বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি স্মিতা সরকার। আমরা আজকে এই যে রসায়ন রহস্য বিজ্ঞান বাক্স থেকে একটা মজাদার এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে তড়িৎ দিয়ে লবণ ভাঙা। হাতের কাছে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই পরীক্ষণটি করে ফেলতে পারবে। তাহলে চলো আমরা দেখে আসি এই পরীক্ষাটা। তো আমরা এখানে একটা ব্যাটারি কেসিং এর সাথে ব্যাটারি এবং কপার দণ্ড যুক্ত করে নিয়েছি। এবার আমরা বিকারের মধ্যে লবণ পানির দ্রবণ তৈরি করে নিচ্ছি। এবার আমরা যখন এই কপার দণ্ডটাকে এই জলের মধ্যে দেব তখন কিন্তু চমৎকার ব্যাপারটা ঘটবে। তোমরা ভালোভাবে লক্ষ্য করো। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখছো যে এই যে কালো তারটার থেকে কত সুন্দর বুদবুদ বের হচ্ছে। এটা এই যে কালো তারটাকে তোমাদের আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই। এই যে লাল তারটা এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত তার, এটাকে বলা হয় অ্যানোড। আর এই যে কালো তারটা এটা হচ্ছে নেগেটিভ আধান চার্জ যুক্ত, এটাকে বলা হয় ক্যাথোড। তো এবার চলো জেনে আসি এই যে বুদবুদ উঠছে এটা কেন হচ্ছে। আর কিছুক্ষণ পর দেখবে বুদবুদ ওঠার পরে কিন্তু এই পানিটা ঘোলা হয়ে যাবে এবং কিছুটা হচ্ছে বাদামি বর্ণের হয়ে যাবে, কিছুটা তামার রং। তাহলে চলো আমরা জেনে আসি এই বিক্রিয়ার পেছনের কারণটা কি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বিক্রিয়ার মতন করে এখানেও একটা বিকার নিয়েছি এবং আমরা দুটো কপার দণ্ড ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিয়েছি। এবার আমরা আসি যে আমাদের ব্যাটারির যে ঋণাত্মক প্রান্ত সেখানে যে বুদবুদটা উঠেছিল সেটা আসলে কেন। তো আমরা সবাই জানি লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড যখন আয়নিত হয়ে যায় তখন এটা পানির মধ্যে দিলে এটা আয়নিত হয়ে যায়, আর যখন এটা আয়নিত হয়ে যায় তখন সোডিয়াম প্লাস চার্জযুক্ত আয়নে পরিণত হয় এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়, যেটা হচ্ছে মাইনাস চার্জযুক্ত। এবার ক্যাথোড যেহেতু পজিটিভ মাইনাস মানে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, অর্থাৎ এটা পজিটিভ আয়নকে আকর্ষণ করবে। আর যেহেতু সোডিয়াম পজিটিভ আয়ন তাই ক্যাথোড কিন্তু সোডিয়ামকে আকর্ষণ করে তার নিজের দিকে টেনে নিয়ে যাবে। অন্যদিকে অ্যানোড যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত তাই সে নেগেটিভ চার্জ যুক্ত ক্লোরাইড আয়নকে তার নিজের দিকে টেনে নিয়ে যাবে। এবং এই সময় একটা মজার ব্যাপার হয়। তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম কিন্তু প্লাস চার্জ যুক্ত এবং ক্লোরাইড পরমাণু হচ্ছে মাইনাস চার্জ যুক্ত। তো এই ক্ষেত্রে এরা সোডিয়াম একটি ইলেকট্রন গ্রহণ করে এবং সে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়, আর ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করে সে ক্লোরিন পরমাণুতে পরিণত হয় এবং সোডিয়াম কিন্তু এর গায়ে যে ক্যাথোডের গায়ে যে লেগে যায়। এরপর ক্লোরিনও অন্যদিকে এই পাশে এসে অ্যানোডের গায়ে যে লেগে যায় এবং সে কিন্তু দুইটা ক্লোরিন পরমাণু মিলে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। এবার আমরা তো জানি পানি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের মাধ্যমে পানি গঠিত হয়। পানির সংকেত হচ্ছে H2O। তো এখানে প্লাস চার্জ যুক্ত হাইড্রোজেন আয়ন যেহেতু প্লাস চার্জ যুক্ত, এই জন্য মাইনাস চার্জ যুক্ত ক্যাথোড হাইড্রোজেনকেও কিন্তু তার নিজের দিকে টেনে নিয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যেটা হবে যে হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্যাথোডের গায়ে গিয়ে জমা হবে এবং দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আমরা কিন্তু বিকারে সেই হাইড্রোজেন গ্যাসই দেখেছিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে বুদবুদ উঠেছিল সেটা কিন্তু হাইড্রোজেন গ্যাসের বুদবুদ। যদি এটা সংগ্রহ করা যেত তাহলে আমরা তোমাদেরকে দেখাতে পারতাম যেটা আসলে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ। এবার আমরা আসি, দেখো তোমরা বিকারটির পানিটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু বিকারের পানিটা কিছুটা হলুদ বর্ণের হয়ে গেছে। এটার কারণ এখন বিশ্লেষণ করি তোমাদেরকে। এই যে অ্যানোড ও তো প্লাস চার্জ যুক্ত, এখন অ্যানোড কিন্তু মাইনাস চার্জ যুক্ত ক্লোরিনকে নিজের দিকে টেনে নিয়ে গেছে এবং ক্লোরিন তার একটা ইলেকট্রন ত্যাগ করে সে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়েছে এবং দুইটা ক্লোরিন পরমাণু মিলে ক্লোরিন গ্যাস তৈরি করেছে। এবার এই ক্লোরিন কপারের সাথে বিক্রিয়া করে
কপার ক্লোরাইড যৌগ তৈরি করে। আর এই কপার ক্লোরাইড যৌগের কারণে কিন্তু এই যে বিকারের পানিটা এটা ঘোলা হয়ে যায় এবং কিছুটা হলুদ বর্ণ ধারণ করে। তো বন্ধুরা, এই যে বিক্রিয়াটা এতক্ষণ আমরা দেখলাম, এটার নাম ছিল তড়িৎ বিশ্লেষণ। আশা করি তোমাদের বিক্রিয়াটা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।